নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার বিশেষ শুনানি আপনাদের কাছে শেয়ার করব। যেমনটা আপনারা অনেকেই জানেন যে 26,000 প্লাস যে শিক্ষক নিয়োগের বিষয়ে একটা চূড়ান্ত মামলা চলছিল, যেটা হাইকোর্ট থেকে বর্তমানে সুপ্রিম কোর্টে ট্রান্সফার করা হয়েছিল বা মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। তো যেটা কথা ছিল যে 26,000 প্যানেল পুরোটাই ক্যান্সেল করবে, নাকি যে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র ঘুরপথে বা বেআইনি পথে নিয়োগ পেয়েছিল সেই সমস্ত চাকরি প্রার্থীদের চিহ্নিত করে কেবলমাত্র তাদেরকেই এখান থেকে রাস্টিকেট করা হতে পারে বা তাদের চাকরি যেতে পারে। তো এই বিষয়ে কিন্তু একাধিক বিভিন্ন রকম মন্তব্য সামনে আসছিল, তবে একের পর এক রায় কিন্তু পিছিয়ে যাচ্ছিল সুপ্রিম কোর্টে। যেমনটা আপনারা জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু এই যে রায়, অর্থাৎ 26,000 প্যানেল ক্যান্সেলের যে রায়, সেটা কিন্তু শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তো সেই সুপ্রিম কোর্ট কি জানালো নতুন করে এই যে রায়টা ছিল এই রায়ের সাপেক্ষে, তো সেই বিষয়টা আজকে আপনাদের কাছে শেয়ার করব। বিশেষ করে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, যারা ইতিমধ্যেই 26,000 প্যানেলে রয়েছেন, এর পাশাপাশি যারা নতুন করে এসএসসি এসএলএসটি দিতে চাচ্ছেন, তাদেরও কিন্তু পথের কাঁটা হিসাবে এই মামলাটা বর্তমানে দাঁড়িয়ে আছে। এই যতদিন না পর্যন্ত কিন্তু এই মামলাটা ফয়সালা হচ্ছে, এর পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ওবিসি মামলা সেটাও চলছে কলকাতা হাইকোর্টে। তো এই দুটো মামলার কারণে কিন্তু সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হচ্ছে। তো তাই প্রত্যেকটা এখন মামলার কি রায় বেরোচ্ছে বা কী আপডেট, সেগুলো একজন চাকরি প্রার্থী হিসাবে পাশাপাশি একজন জব অ্যাসপিরেন্ট হিসাবে কিন্তু প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর না বেশি কথা বলে, গত বৃহস্পতিবার যে 26,000 প্যানেল ক্যান্সেলের একটা যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সে বিষয়ে কি জানানো হয়েছে বা আবার কি নতুন আপডেট আসছে, তো সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পাশাপাশি গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কে অথেন্টিক তথ্যগুলো টাইম টু টাইম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন এই মামলার যে শুনানি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আসছে তা জেনে নেওয়া যাক। দেখুন, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলার শুনানি ছিল, তার সাপেক্ষে যেটা বলা হয়েছিল যে 26,000 চাকরি বাতিলের যে প্যানেল ক্যান্সেলের বিষয়টা, যেটা পূর্বেই আমি আপনাদেরকে জানিয়েছি বা আপনারা কম বেশি প্রত্যেকেই এই বিষয়ে অবগত। এটা কিন্তু মাস তিনেক আগে বা তারও আগে থেকে কিন্তু এটা একটা জল্পনার মধ্যে চলছে যে 26,000 প্যানেলটা পুরোটাই ক্যান্সেল হবে, নাকি শুধুমাত্র যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকেই চাকরি থেকে বাতিল করা হতে পারে। তো সে সম্পর্কে যেটা জানানো হয়েছে, দেখুন যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আবার পিছিয়ে গেল। অর্থাৎ দেখুন, একের পর এক কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলার যে পরবর্তী শুনানি কিন্তু ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, যার পরে কিন্তু সত্যি মানে চাকরি প্রার্থীদের কাছে একটা হতাশার জায়গা তৈরি হয়ে গেছে যে কোথাও কিন্তু একটা সুবিচার বা একটা নির্দিষ্ট করে কোনো মামলার শুনানি কিন্তু এখনও পর্যন্ত আসছে না। যে মামলার দিকে তাকিয়ে রয়েছে প্রায় একটা যুব সমাজ, পাশাপাশি একটা জেনারেশন যারা এসএসসি এসএলএসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা অনেকের বয়সও পেরিয়ে যাচ্ছে। তো এই যে মামলাটা 26,000 প্যানেল ক্যান্সেলের যে মামলাটা, এর পাশাপাশি যে ওবিসি মামলা, দুটো মামলাই কিন্তু পরস্পর বলতে পারেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একের পর এক কিন্তু ডেট তারা এক্সটেন্ড করছে। ঠিক একইভাবে 26,000 যে প্যানেলটা ছিল, 26,000-এর চাকরি বাতিলের যে মামলার শুনানি, সেটাও কিন্তু যে গত বৃহস্পতিবার যেটা রায় দেওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি কিন্তু আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এই যে মামলা, সেই মামলার পরবর্তী শুনানি বলা হয়েছে, দেখুন আগামী বৃহস্পতিবার ঠিক সকাল 10:30টায় হবে এই মামলার শুনানি। অর্থাৎ যেটা বৃহস্পতিবার দিনকেরই একটা বুলেটিন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনস্ক্রিন, যেটা বলা হয়েছিল যে বৃহস্পতিবার কিন্তু এমনটাই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পাশাপাশি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদেরকে বাছাই করে তাদেরকে বাতিল করা হবে, যে বিষয়টা আমি পূর্বে থেকেই আপনাদেরকে জানাচ্ছি বা একই বিষয় কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর কাছে ক্লিয়ার, যে পুরো প্যানেল ক্যান্সেল নাকি শুধুমাত্র তাদেরকে নির্দিষ্ট করে শনাক্ত করার পর তাদেরকেই চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। তো যা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, পরবর্তী কোনো রকম কিন্তু আপডেট নতুন করে আসছে না।
যা আপডেট সেই পুরানো আপডেটই রয়েছে, নতুন করে কোনো রায় এই যে মামলার তার কিন্তু শুনানি নতুন করে কিছু পাওয়া যাচ্ছে না। তবে এই দুটো মূল বিষয় ওই সামনের বৃহস্পতিবার দিনকে ঠিক 10:30 নাগাদ কিন্তু আদালতে আবারও বিবেচনা করা হবে এবং পর্যালোচনা করা হবে। তো এখন দেখা যাক যে যদি চাকরি প্রার্থীদের উপর দয়া পরবশত, কথাটা বলতে বাধ্য হচ্ছি, যদি রায় আসে তাহলে অবশ্যই করে এসএসসি এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য খুবই ভালো একটা খবর হবে। আর যদি আবারও ডেট এক্সটেন্ড করে তাহলে সত্যি এটা আমাদের মতো ছাত্রছাত্রী, পাশাপাশি যারা চাকরি অ্যাসপিরেন্ট বা জব অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য একটা বড় দুর্ভাগ্য। তো আশা করি এই যে 26,000 প্লাস যে প্যানেল মামলা বা প্যানেল ক্যান্সেলের যে মামলা তার শুনানি সম্পর্কে একটু হলেও আপনারা অবগত, যে আপাতত এখন সেই একই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যে পুরো প্যানেল ক্যান্সেল হবে নাকি তাদেরকে শনাক্ত করা। এই শনাক্ত বিষয়টা নিয়েই কিন্তু এতদিন সময়টা অতিবাহিত হয়ে গেল, আরও কিছুটা সময় যেতে পারে, যেটা অনুমান নির্ভর। তো আশা করি সম্পূর্ণ তথ্য আজকের এই আপডেট থেকে আপনাদের কাছে পরিষ্কার। যদি ভিডিওটি একটু হলেও আপনার কাজে লেগে থাকে বা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই 26,000 প্যানেল মামলার শুনানি সম্পর্কে অন্যান্য যারা বন্ধুবান্ধব রয়েছে যারা এই বিষয় সংক্রান্ত আপডেট পেতে চায় তারা যাতে এই বিষয়টা অবগত হতে পারে। তো আজকেকার জন্য ছোট্ট এই গুরুত্বপূর্ণ আপডেট ছিল এইটুকুই। পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এই 26,000 যে প্যানেল ক্যান্সেলের বিষয়ে এই সংক্রান্ত যদি নতুন কোনো তথ্য আবারও আমরা পাই আপনাদের কাছে এই ভিডিও চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করে দেবো। তাই অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে সব রকম তথ্য আপনার কাছে সঠিকভাবে পৌঁছে যায়। আর অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।